প্রিয় কুমিল্লাবাসী, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক শ্রোতা ভাইদের আগমন ঘটেছে আজকের এই প্রোগ্রামে। জায়গা ছোট, কিন্তু সেই অনুপাতে শ্রোতার সংখ্যা অনেক বেশি। বাইরে অনেক লোক ঢুকতে পারতেছে না। আমি তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আসছি, হাইওয়ের দুই দিকে লোকেরা দাঁড়ানো, 5টা প্রজেক্টর আছে বাইরে। তো যেহেতু এখানে খুবই ভয়ঙ্কর, আমি দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেক ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে, টিনের চালের উপরে, বাজারের উপরে, এইখানে দেয়ালের উপরে, ওইদিকে গাছের উপরে। গণজোয়ার কোরআনের, এই গণজোয়ার ইসলামের। কোন রক্তচক্ষু এই গণজোয়ারকে থামিয়ে দিতে পারবে না। আল্লাহর মেহেরবানি, প্রতিটি জেলায় জেলায় আমরা যখন প্রোগ্রামে যাই, ওই জেলার লোকদেরকে সামলাতে আমার খুব কষ্ট হয়। গত পরশু নরসিংদী জেলায় প্রোগ্রাম ছিল, জামিয়া কাসমিয়ার প্রোগ্রামে হাজার মানুষের ধাক্কায় আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, যে এখনো ব্যথা লাগছে, বুকে হাত দিলে এখনো ব্যথা পাচ্ছি। আপনাদের অত্র এলাকার মাননীয় এমপি মহোদয়, উনি এখনই তাশরীফ আনবেন। আমাদের অত্যন্ত পরিচিত জনাব আব্দুল মতিন খসরু সাহেব, আমি আপনাদেরকে অনুরোধ করব একটু ওনাকে আসার সুযোগ করে দিবেন, একটু আসার সুযোগ করে দিবেন। এইখানে এইখানে এরকম করা যাবে না। কুমিল্লার ছেলেরা অনেক ভদ্র, কুমিল্লার ছেলেরা অনেক সুশৃঙ্খল। আমাদের অভিভাবক আব্দুল মতিন খসরু সাহেবকে আসার জায়গা করে দেন, একটু জায়গা করে দেন। উনি আসলেই আর কেউ ঢুকতেও পারবে না, বেরও হতে পারবে না। এই তো চলে আসছে। জি, কেউ ওনার সাথে মুসাফা করার জন্য ভিড় করবেন না, চলে আসছে দেন ডাইরেক্টলি উনি স্টেজে। এই চেয়ারে বসবে, এটাতে পারবে না, পারবে না, এটা দিয়ে না, তুমি দিয়ে না, খালি থাক। প্রিয় ভাইরা, আপনারা এই যে এই জায়গাটাতে ভিড় করবেন না প্লিজ। 5টা প্রজেক্টরের ব্যবস্থা আছে, তো আপনারা মেহেরবানি করে প্রজেক্টরের ওদিকে চলে যান। ভালো আছেন? আমাদের এমপি মহোদয় চলে আসছে, আমরা করি আলহামদুলিল্লাহ। আর কোন আওয়াজ আমি শুনতে চাই না। আপনারা সবাই শান্ত হইতে পারছেন তো? কথা বলতেছেন না তো কেউ? আর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সেই সকালে 4টা সময়। কখন আসছেন? কখন কখন? সকাল 8টায়। আরে আল্লাহ, 9টাও আসছে অনেকে ফজরের পর থেকে। আমার এই যুবক ভাইগুলোরে কি দিয়ে বিদায় দিব? আমি কি দিয়ে বিদায় দিব এই ভাইগুলোরে? আমি ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই কুমিল্লা এলাকার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমর ফারুকের মতো কবুল করে নাও, ইসলামের বীর সেনাপতি হিসেবে কবুল করো। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, ইন্তেজামিয়া কমিটি সর্বোচ্চ প্রচেষ্টা করেছে আপনাদের সুন্দর অ্যাকোমোডেশনের জন্য। আপনারা জানেন এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, আমাদের হাতে সময় বড্ড কম, সামনে সলাতুল আসর। আপনারা যদি এরকম চিৎকার, চেঁচামেচি, আওয়াজ আর বিশৃঙ্খলা করেন, আর আমি যদি আপনাদের থামাতে থামাতে আধা ঘন্টা সময় নিয়ে ফেলি, আলোচনার সময় খুঁজে পাওয়া যাবে না। লস আপনাদের, আমার কোনো লস নাই। আমি ঠিকই অন টাইমে চলে এসেছি এবং আসরের আগ পর্যন্ত আমার সময়। 4টায় যদি এখানে আজান হয়, তাহলে আমার হাতে সময় আছে আর মাত্র 50 মিনিট। সো আমি চাই এই 50 মিনিট আজকে আমরা কুরবান করব আল্লাহর জন্য, ঠিক কি না? অনেক কষ্ট করেছেন এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য। আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন যে কুমিল্লা জেলাতে আমার অনেক জায়গায় প্রোগ্রাম ছিল, কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা করতে পারি নাই, ঠিক কি না? আজকে আপনাদের এই অত্র এলাকার গণমানুষের প্রিয় নেতা আব্দুল মতিন খসরু সাহেবের একান্ত তত্ত্বাবধানে
এই প্রোগ্রামটা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রেজামন্দির জন্য আমরা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পেরেছি, ঠিক কিনা? আমরাও ষড়যন্ত্র করি, আল্লাহও কৌশল করে। ষড়যন্ত্র টিকে না, টিকে থাকে আল্লাহর কৌশল। চিল্লায় বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রের বিপরীতে আমরা ষড়যন্ত্র করব না, আমরা ভালোবাসা ছড়াবো, ঠিক কিনা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতেছে আমাদের ভালোবাসা, হেরেছে ওদের হিংসার ষড়যন্ত্র। আমরা গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আমাদের হৃদয়ে কারো জন্য এক ফোঁটা হিংসা নাই, এক ফোঁটা পরশ্রী কাতরতা নাই। ইসলাম আমাদেরকে হিংসা শিখায় না। তাই আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতে গিয়েছে আমাদের ভালোবাসা, হেরে গেছে ওদের ষড়যন্ত্র, ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা বহু প্রতীক্ষিত আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি দেখতে পাচ্ছি যে পেছন থেকে ধাক্কা আসার কারণে এদিকে জনস্রোত সাগরের ঢেউ যেমনি এরকম দুলতে থাকে, এদিকে ধাক্কাধাক্কি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, ধাক্কাধাক্কি করবেন না। নিজ দায়িত্বে আজকে যারাই উপস্থিত হয়েছেন সবাই এই প্রোগ্রামের ভলান্টিয়ার, ঠিক কিনা? আর টিনের চালে ছাদে যারা আছো তোমরা খুব সাবধানে, আপনারা সাবধানে বসবেন যাতে পড়ে গিয়ে আহত না হয়ে যান। আমরা আর কথা আমার কথা তো রাখতে পারেন নাই না, আওয়াজ বন্ধ হয় নাই। এই ধাক্কাধাক্কিটা থামাইতে হবে। ধাক্কাধাক্কি হলে বিশৃঙ্খলা হয়। আজকে একটা দুর্ঘটনা ঘটলে কালকে জাতীয় পত্রিকায় চলে আসবে, লক্ষ লক্ষ লোক জমা হয়, এগুলো মিডিয়া কভার করতে চায় না। দুর্ঘটনা ঘটলে ওইটা কভার করবে। আজহারের মাহফিলে হতাহত আছে না নাই? তো প্রিয় ভাইরা, কোনো দুর্ঘটনা না ঘটুক, অপ্রীতিকর কিছু না ঘটুক, সময়ও আমাদের হাতে কম। এই জায়গাটাতে এরকম ধাক্কাধাক্কি করে কতক্ষণ থাকতে পারবেন আপনারা? একটু বসে যান না, একটু বসে যান। আর সুযোগ পাইলে সেফলি এক্সিট, গো টু দা প্রজেক্টর স্ক্রিনের কাছে আস্তে আস্তে এক্সিট নেন, নিয়ে ওইখানে বসেন। ওখানে আমারে আরো ভালো দেখা যাবে, এখানে ছোট্ট দেখা যাবে, ওইখানে আমি এত বড়। বিশাল বড় স্ক্রিনে দেখা যাবে বিশাল। এরকম ধাক্কাধাক্কি করলে আমি শুরু করব না, আলোচনা করব না। এত বেশি লোক ঢুকে গেছে এই জায়গায়, বের হতে পারতেছে না। এই যে এইখানে যারা, আপনারা একটু আগে আসতে পারবেন? একটু, ওরা দাঁড়াতেও পারে না, ওরা দাঁড়াতেও পারতেছে না। একটু আগে আসেন, তাহলে আমার ফ্লো শুরু হয়ে যাবে। এটা বললেন না, বললে ফ্লো শুরু হয়ে যাবে। আস্তে আস্তে, ধাক্কাধাক্কি না। ভিডিও হচ্ছে, যে ক্যামেরা তোমাদের দিকে তাক করা, এইভাবে না, এইভাবে না। মাশাআল্লাহ, ধীরে সুস্থে। একটু জায়গা করে দেন না, আপনারা একটু আসেন না। ওরা দাঁড়াতে পারতেছে না, আপনারা তো বসে আছেন। একটু আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। জায়গা হবে না, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আসরের আজানের সময় হয়ে যাচ্ছে, বিদায় নেওয়ার সময় চলে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, বসেন বসেন বসেন। এরকম মাছ বাজার করে ফেললে তো আলোচনা করা যাবে না। মাছের বাজার হয়ে গেছে, এটা মাছের বাজার। এই যে এইখানের বাইরে শুনতে পাচ্ছেন তো, আওয়াজ করতেছেন কেন? বসে যান না, বসে যান না। এক ভাই আরেক ভাইয়ের জায়গা করে দেন না, একটু জায়গা করে দেন। হ্যাঁ, ঠিক আছে, বসেন। আপনারা থামলে আমি আলোচনা শুরু করব। রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নী করিব, আমি কাছে। আল্লাহু আকবার।
তিনি কাছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নী কারীব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। কারীব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে, দ্য ক্লোজেস্ট ওয়ান, দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দ্বয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তার সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এইজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি আমারে একা একা ডাকে, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দেই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমারে একা একা স্মরণ করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে? আরো জোরে, কাছে না দূরে? দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি। তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি, কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও। আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে। আমরা আওয়াজ করে করবো আমিন। তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই, আল্লাহর নৈকট্য পেতে চাই। আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায়। দুইটা সোর্স থেকে জানবো। কয়টা সোর্স? এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। আওয়াজ করে জবাব দেন। এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি, কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি। এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। কোরআনের নির্দেশ হচ্ছে সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য হাসিল করো। ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন, আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ, সিজদায় লুটিয়ে পড়ো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ।
সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন, আওয়াজ করে সবাই পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সবাই পড়েন না, ওয়াসজুদ ওয়াক্তারিব। এর মানে হচ্ছে সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো। সেই বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এজন্য সিজদায় পড়ে কি করবেন? কথা বলেন, আরো জোরে বলেন, সিজদায় কি করবেন? সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাতি কেটে যাবে ঘুমে অলসে, রাতি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাতি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক না? ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সিজদা দেওয়ার সময় নাই। কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সিজদা দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। তোমরা যখন সিজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও। এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সিজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শুনে না, শুনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সিজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে দে, তাই না? পড়েন সবাই, কেউ ফিরে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন, যখন আমরা সিজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সিজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সিজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সিজদাটা পড়ে, সিজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনু বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সিজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সিজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? নিমশার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। There is no rushing in salah. তাড়াহুড়ো
সালাতে কোনো তাড়াহুড়ো নেই। এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer. এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ, this is my last chance. এখন বাজে 3:30। কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন, রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সিজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কি না? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম, ব্রেথ ইন করলাম, এটা ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন, যেটাই আমার শেষ নামাজ? সাল্লু সালাতান মুআদ্দিয়া। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের দাঁড়িয়ে এক সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নেই? খাতায় নিজেদের নাম না আছে, আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? লেগেছি আওয়াজ করে বলেন কি করবেন? লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইদখিলুনিল জান্নাহ, আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা। কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমারে সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না, সেজদা তো দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরার রহমানে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না। এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ, কিন্তু এই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল
যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাক পাখালি আর সাগর নদী, পাক পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সিজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সিজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি। একেবারে মানুষের মতো গাছটা, এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে?